শুরুতে আমরা স্বামী স্ত্রী ইন্টিমেট হওয়ার দৃশ্য দেখতে পাই। সেখানে দেখা যায় ছেলেটি তার স্ত্রীকে খুব একটা বেশি সময় দিতে পারে না, তাতে এই মেয়েটি খুব দুঃখী হয়ে যায়। এই ছেলেটির নাম হচ্ছে রাজীব এবং এই মেয়েটির নাম হচ্ছে কাবিয়া। রাজীব একটা টেইলার্সে কাজ করে। এরপর রাজীব তার কাজে চলে যায়। পরে কাবিয়াকে পাশের বাসার আন্টি নীলা ছাদে আসতে বলে। কাবিয়া ছাদে আসলে আন্টি বলে, রাত কেমন গেল তোমার? এটা শুনে কাবিয়া লজ্জা পেয়ে যায়। নীলা বলে, তোমার কাজ শেষ হলে আমার বাসায় এসো, দুজন মিলে একটু মজা করে আড্ডা দিব। এদিকে যখন রাজীব তার কাজে আসে তখন তার মালিক ওয়াসিম তাকে বলে, শার্টের বোতামগুলো লাগানো হয়েছে কিনা? রাজীব বলে, হ্যাঁ সেটা হয়ে গিয়েছে, সন্ধ্যায় আমি বাসা থেকে নিয়ে আসবো। ওয়াসিম বলে, সন্ধ্যায় আমাদের আরো মাল ডেলিভারি দিতে হবে, তাই সে তার ছেলেকে ডাকে আর রাজীবের বাসায় বোতাম লাগানোর জন্য শার্টগুলো দিয়ে আসতে বলে। তাই রোহান বাইক নিয়ে রাজীবের বাসায় চলে আসে শার্টগুলো দিতে। এরপর রোহান যখন রাজীবের বাসায় আসে তখন সে দেখে কাবিয়া গান চালিয়ে নাচছে। আর কাবিয়া হঠাৎ করে রোহানকে দেখে বোকা হয়ে যায় আর তাকে বলে, তুমি কিভাবে ঘরে ঢুকে পড়লে? দরজায় নক করতে পারতে। তখন রোহান বলে, তুমি নায়িকাদের মতো নাচতে পারো, কেন এগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড দাও না? কাবিয়া তখন শার্টগুলো নিয়ে রোহানকে এখান থেকে চলে যেতে বলে আর রোহান খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাতে কাবিয়া রোহানকে নিয়ে বাজি কল্পনা করতে থাকে আর তখনই রাজীব সেখানে চলে আসে আর কাবিয়া তাকে সিনেমা দেখতে নিয়ে যেতে বলে। এরপর তারা সিনেমা দেখতে গেলে কাবিয়া দেখে পেছনের একটা সিটে দুজন ছেলে মেয়ে কিস করছে। কাবিয়া তখন খুশি হয়ে রাজীবের দিকে তাকায়। ততক্ষণে রাজীব হলের ভেতরে ঘুমিয়ে গিয়েছে, তা দেখে কাবিয়া দুঃখী হয়ে যায়। এরপর বাসায় এসে রাজীব ঘুমিয়ে পড়ে। পরের দিন কাবিয়া আয়নায় নিজেকে দেখে আর ভাবে, আমি অসুন্দর নাকি যে আমার স্বামী আমাকে একটুকু ভালোবাসে না? সপ্তাহে তারা একবার ইন্টিমেট হয়। এরপর প্রায় প্রতিদিন রোহান তার বাসায় কাপড় নিয়ে আসতো। পরের দিন রাতে রাজীব গোসল করছিল, তখন তার ফোনে একটা কল আসে। তখন সে কাবিয়াকে ফোনটা ধরতে বলে। কাবিয়া ফোন রিসিভ করে দেখে রোহান ফোন করেছে। কাবিয়া বলে, রাজীব গোসল করতে গিয়েছে, সে বাইরে আসলে আমি বলে দেবো যে তুমি ফোন করেছিলে। এটা বলে সে ফোন রাখতে চায়, কিন্তু রোহান ফোন রাখতে মানা করে দেয় আর বলে, তোমার আওয়াজ না শুনলে ছোট্ট একটা হার্ট অ্যাটাক হয়ে যাবে। তখনই রাজীব বের হয়ে আসে আর রোহান রাজীবকে বলে, আজ তোমাকে আর কাজে আসা লাগবে না। তা শুনে রাজীব খুশি হয়ে যায় আর তার একটা রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান করে, কিন্তু কাবিয়া বলে, রেস্টুরেন্টে যাওয়া লাগবে না, ঘরেই রান্না করব। এরপর কাবিয়া রাজীবকে বাজারে যেতে বলে আর সেই ফাঁকে কাবিয়া গোসল করে নিবে। রাজীব তাকে দরজা খোলা রাখতে বলে। এরপর কাবিয়া ওয়াশরুমে ঢুকে পড়ে। তখন কাপড় দিতে রোহান সেখানে চলে আসে। রোহান ঘরের ভেতরে কাউকে দেখতে পায় না। ওয়াশরুমে পানির শব্দ পেয়ে রোহান দরজা খুলে দেখে কাবিয়া গোসল করছে। তা দেখে রোহান দরজা বন্ধ করে দেয় আর পেছন দিক থেকে সে কাবিয়াকে স্পর্শ করতে থাকে। কাবিয়া তখন উত্তেজিত হয়ে যায়, ইন্টিমেট হতেই যাবে। তখন রোহানকে দেখে কাবিয়া থাপ্পড় দিয়ে দেয় আর সেখান থেকে চলে যেতে বলে। তখনই রাজীব দরজায় নক করতে থাকে। কাবিয়া তখন টেনশনে পড়ে যায় আর রোহানকে টেবিলের পাশে লুকাতে বলে। রোহান লুকিয়ে থাকে আর কাবিয়া রাজীবের সঙ্গে রোমান্টিক হতে থাকে। আর এই ফাঁকে রোহান বাসা থেকে বের হয়ে যায়। এরপর রাজীব কাবিয়াকে রোহানের সঙ্গে কথা বলতে বলে বোতামের কালার কি হবে তা জানার জন্য। কাবিয়া ফোন দিলে রোহান বলে, আমি কিছুক্ষণ পর ছাদে আসছি, তুমি সেখানে অপেক্ষা করো। রাজীব দোকান থেকে কাপড় আনতে যায়। তখন রোহান লুকিয়ে ছাদে চলে আসে। কাবিয়া বলে, এটা কি ধরনের তামাশা? তুমি কেন আমার ওয়াশরুমে আসলে? রোহান বলে, তোমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু যা হলো তা কল্পনার বাইরে। কাবিয়া বলে, আমি বিবাহিত, স্বামীর সাথে খুব সুখে আছি। রোহান বলে, সুখে থাকলে কি দরজা বন্ধ করে একা নাচতে? তোমার স্বামী ভালো মানুষ, তাই তুমি তার সঙ্গে সংসার করছো, কিন্তু মনটাকে কিভাবে সামলাবে? আমি তোমাকে ফোন দিব। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর কাবিয়া রাজীবের কাছে আসে আর বলে, গ্রাম থেকে আসার পর শহরটা ঘুরে দেখিনি, আমি একটু বাইরে যাব। রাজীব তাতে রাজি হয়ে যায়। পরে তারা ইন্টিমেট হয়। পরের দিন রাজীব দোকানে চলে আসে। এদিকে কাবিয়া রোহানের সঙ্গে রোমান্টিক মুহূর্ত কল্পনা করতে থাকে। পরে রোহান কাবিয়াকে ফোন দিয়ে নিচে আসতে বলে। কাবিয়া নিচে চলে আসে। রোহান তাকে বাইকে বসতে বলে। কাবিয়া বলে, কেউ দেখে ফেললে সমস্যা হবে। রোহান বলে, কেউ দেখবে না। এরপর তারা নাইট ক্লাবে যায় এবং সেখানে তারা অনেক এনজয় করে। এরপর বাসায় আসার সময় রোহান কাবিয়াকে কিস করতে থাকে। কাবিয়া রোহানকে মানা করে না। এরপর কাবিয়া বাইক থেকে নেমে পড়লে রোহান তাকে আবারও কিস করতে চায়, কিন্তু কাবিয়া তখন তাকে বাধা দেয় আর বলে, তুমি যা ভাবছো আমি সেই রকম মেয়ে নয়, আজকের পর থেকে আমাকে দেখতে আসবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর কাবিয়া ফ্রেশ হয়ে রাজীবের কাছে আসে। রাজীব বলে, আজ কোথাও ঘুরতে গিয়েছিলে কিনা? কাবিয়া মিথ্যা বলে যে একটা স্কুল আছে এবং স্কুলের পেছনে একটা বাজার ছিল, আমি সেখান পর্যন্ত গিয়েছিলাম। এরপর দেখা যায় রোহান কাবিয়াকে বারবার মেসেজ দেয়, কিন্তু কাবিয়া তাকে ইগনোর করে। এরপর একদিন রোহান কাবিয়ার কাছে আসে আর তাকে বলে, আজকের পর থেকে আমি তোমাকে আর ডিস্টার্ব করব না। এটা শুনে কাবিয়া অনেক অবাক হয়ে যায়। সে বাসায় গিয়ে দেখে রোহান তাকে মেসেজ দেওয়া বন্ধ করে দিয়েছে, তাই সে চিন্তায় পড়ে যায়। এরপর কাবিয়া তার চুরি বিক্রি করে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে আর রাজীব তাকে সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাকাউন্ট খুলে দেয়। রাজীব রাতে ঘুমিয়ে গেলে কাবিয়া রোহানকে ফোন দেয়, কিন্তু ফোন রিসিভ করে রোহানের এক বন্ধু আর সে জানায় যে রোহান হাত কেটে ফেলেছে আর সেটা তার বাসার কেউ জানে না।
তাই সে আমার বাসাতে রয়েছে। যা শুনে কাবিয়া অনেক ঘাবড়ে যায়। এরপর কাবিয়া রোহানের কাছে যায় আর বলে কেন এমন করলে। তখন কাবিয়া রোহানকে চুমু দিতে থাকে, এরপর সেখান থেকে চলে যায়। পরের দিন রোহান কাবিয়ার সঙ্গে দেখা করতে আসে। রোহান কাবিয়ার বাসায় আসে আর তাকে কিস করে। পরে তারা দুজন সারাদিন ঘুরে বেড়ায় এবং ভালো সময় পার করে। রাতে তারা সিনেমা দেখে। কাবিয়া খুব খুশি ছিল কারণ তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হতে থাকে। পরে কাবিয়া বাসায় আসলে রাজীব বলে এত রাতে কোথায় থেকে আসলে। কাবিয়া বলে রাস্তায় কিছু গরিব ছেলেদের দেখেছিলাম, তাদেরকে হোটেলে নিয়ে গিয়ে খাবার খেতে দিয়েছি আর এতে একটু লেট হয়ে গেল। তা শুনে রাজীব বলে এখন আমার ক্ষুধা লেগেছে। তখন কাবিয়া নাস্তা বানাতে চায়। তখন রাজীব তার ফোন রিসিভ করতে থাকে আর কাবিয়ার ফোনে রোহানের মেসেজ আসে আর মেসেজ দেখে রাজীব সবকিছু বুঝতে পেরে যায়। তাই রাজীব সকালে নাস্তা না করে কাজে চলে যায় এবং সারাদিন মন মরা হয়ে থাকে। এদিকে দেখা যায় রোহান আর কাবিয়া দেখা করে আর রোহান তাকে বলে তুমি কি আমাকে বিয়ে করবে নাকি শুধুই আমার সঙ্গে মজা নিচ্ছ। তখন কাবিয়া বলে আমি তোমাকে পরে জানাবো। এই বলে সে সেখান থেকে চলে যায়। রাতে রাজীব বাসায় ফিরলে কাবিয়া বলে আমি তোমার প্রিয় খাবার পালং পনির বানিয়েছি, হাত মুখ ধুয়ে খেতে এসো। রাজীব বলে আমার ক্ষুধা নেই। বিকালে হাসি মুখ নিয়ে রোহান কাবিয়ার ঘর থেকে বেরিয়ে বাইক নিয়ে চলে যায়। এই বিষয়টা রাজীব দেখে ফেলে। রাজীব ঘরে এসে বলে রোহান এসেছিল। কাবিয়া বলে হ্যাঁ। রাজীব বলে কাপড় নিয়ে যায়নি কেন। কাবিয়া বলে শার্টে এখনো বোতাম লাগাতে পারিনি, তাই রোহানকে কাল আসতে বলেছি। রাজীব বলে শার্টে কেন বোতাম লাগানো হলো না আর রোহান কেন কাল আসবে। এই বলে কাবিয়াকে থাপ্পড় দিয়ে বসে। কাবিয়া রাগ করে বাসা থেকে বের হয়ে যায় আর রাজীব কান্না করতে থাকে। পরে কাবিয়ার কাছে রাজীব আসে আর রাজীব বলে চলো, এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন রাতে রাজীব কাবিয়াকে ফলো করতে থাকে। কাবিয়া একটা গলিতে আসে আর রাজীব দেখতে পায় কাবিয়া রোহানকে কিস করছে, যা দেখে কাবিয়া বাকরুদ্ধ হয়ে যায়। তাই পরের দিন রাজীব ডিভোর্স পেপার নিয়ে আসে, তা দেখে কাবিয়া থ হয়ে যায় আর বলে রাজীব আমাকে একবার সুযোগ দাও। রাজীব রেগে গিয়ে বলে কোনো কিছুর অভাব রেখেছি তোমার। সকালবেলা কাজে চলে যায়। রাতে বাসায় ফিরে আসি, কোনো মেয়ের দিকে আজ পর্যন্ত তাকাইনি, নেশা পানি আমি কোনো কিছুই করি না। তোমার মুড অফ থাকলে আমি চাউমিন খেতে নিয়ে যাই, সিনেমা দেখতে যাই, কি করিনি তোমার জন্য। তখন কাবিয়া বলে ঠিকই বলেছো, মেকআপ, সিনেমা, নতুন কাপড় দিলে কি আমার চাহিদা পূরণ হয়ে যাবে? তুমি তোমার চাহিদা পূরণ করে শুয়ে যাও। কোনোদিন আমাকে জিজ্ঞেস করেছো আমার কি পছন্দ? আমি তো চাউমিন পছন্দ করি না, আমার পছন্দ হচ্ছে সামুচা, ওটা তো তুমি জানোই না। আমি ভালোবাসি ডান্স করতে। রাজীব বলে আমি সিনেমার হিরো নই, সকল স্বামীরা বউকে এভাবে ভালোবাসে। কাবিয়া বলে এটাই তোমার কাছে ভালোবাসা মনে হয়? এই বলে কাবিয়া ব্যাগ গুছিয়ে বাসা থেকে বের হয়ে যায় আর সে রোহানের জন্য অপেক্ষা করতে থাকে। রোহান বাইকে করে এসে কাবিয়াকে নিয়ে চলে যায়। তারা একটা হোটেলে আসে আর ইচ্ছা মতো ইন্টিমেট হয়। পরের দিন সকালে কাবিয়া ঘুম থেকে উঠে বলে রোহান আমরা এখন কোথায় যাব? রোহান বলে বাসায় যাব। কাবিয়া বলে মানে? রোহান বলে তুমি কি ভুলে গিয়েছো তোমার বিয়ে হয়েছে, তোমার একজন স্বামী আছে, বেচারি মনে হয় তোমাকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছে। কাবিয়া বলে আমি তো রাজীবকে ছেড়ে চলে এসেছি। রোহান বলে আমি কিভাবে তোমাকে বিয়ে করব? তোমার মনে আছে প্রথমে আমি বারবার তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি। তখন আমি সত্যি তোমাকে ভালোবাসতাম, তোমার প্রতি আমার ভালোবাসা হয়ে গিয়েছিল, কিন্তু তুমি বারবার বলেছো আমার বিয়ে হয়ে গিয়েছে, আমার বিয়ে হয়ে গিয়েছে, কত নাটক করেছো আমার সাথে, তাই আমিও হাতে মিথ্যা ব্যান্ডেজ করে তোমার সাথে মিথ্যা অভিনয় করেছি। আমি এখান থেকে চলে যাচ্ছি, রিসেপশনে বলে দিচ্ছি তুমিও বাসায় চলে যাও। এরপর রোহান সেখান থেকে চলে যায়। তা শুনে কাবিয়া বাকরুদ্ধ হয়ে যায়, কারণ শেষ পর্যন্ত নিজের ইজ্জতটাও অন্য কেউ ভোগ করে নিল। কিন্তু নিজের সমস্যার কথা স্বামীকে বলতে লজ্জাবোধ পেত, স্বামীর কাছে কোনো বিষয় শেয়ার করত না। এদিকে রাজীব বোকার মতো দাঁড়িয়ে থাকে, সে বুঝতে পারেনি যে কাবিয়া এতটা নিচে নামবে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।